ওয়ার্ল্ডের বিগেস্ট লেভেল মানে 100 লেভেলের প্লেয়ার এডমিন সাদিক ভাই। আর এইবার গ্র্যান্ডমাস্টার রিজনে থাকা 91 নাম্বার রাকিব ভাইকে নিয়ে কোনো এক গভীর রাতে আমরা একটি বিয়ার ম্যাচ স্টার্ট করে দিই। আর এই ম্যাচে কিন্তু আমরা 2 জন বুশার ছিলাম। আর সবকিছু ঠিক থাকলেও আমার নেট কিন্তু এখন ঠিক নাই, কারণ আমার নেট স্পিড হয়ে যাচ্ছে 200 থেকে 500। আর ঠিক তারপরে আমাদের ল্যান্ডিং পয়েন্ট মিলের নিচে আমরা ল্যান্ড করে ফেলি। আর ঠিক বরাবরের মতন আমাদের জন্য জিপ গাড়ি হাজির। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? তো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর গাইস, তোমরা কি করতেছো? আমরা কিছুই বুঝতে পারতেছি না। আমার আইডিতে কোনো ভিউ পাইতেছি না। আর যারা যারা এই ভিডিওটা দেখবে তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলবা। तो आओ यार, अपने कान में ईयरफोन्स डाल लो। क्या डाल भी लिए? बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा सालो। खराब शुरू करते हैं बिना किसी बकचोदी। আর যখন আমি সান্দাফা থেকে চলে যেতেছি তখন দেখি আমার 2টা টিমমেট চান্দাতে চলে গেছে। বা এটা কোনো কথা? আর আমি তাদেরকে রিভাইভ দিতে আসা পুরি মার্সেলিটিকে তাদেরকে রিভাইভ দিয়ে যাই। রিভাইভ দেওয়ার পরে এখানে কিছু টোকেন থাকে, এই টোকেনগুলো আমি কালেক্ট করে তারপরে এখান থেকে চলে যাই পচনকের দিকে। পচনকে যাওয়ার ঠিক পরে দিকে এনিমি সামনে মেরে দিছে বাই সাপ। এখন তো গাড়ি ফেসে গেছে, এনিমি গুলি করতে থাকে, গাড়ি হেলথ কমে যেতেছে। এখান থেকে রাতের ভাগো, এখান থেকে বাইকা দিয়ে ভাই সামনে আরেকটা এনিমি। ও বাই সাপ, এখানে এত এনিমি কই থেকে আসলো? এখান থেকে ভাগো। এখন আমার টিমমেট বলতেছে টোকেন নিয়ে যাও, তাই আমরা ক্লক টাওয়ার সবাই টোকেন নিতে। ও ভাই বলছে 1 নাম্বারের সাথে টোকেন। ভাই 1 নাম্বার ভাই আমার ঘুরাইতেছে কেন ভাই? ও ভাই ও ঘরের ভিতরে একবার বাইরে একবার কি করতেছে কিছু বুঝতেছি না। একবার এই সাইডে একবার ওই সাইডে গেলাম, তারপরে এই টোকেন দিল। 8000 টোকেন 9000 টোকেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চলে যাব। এখান থেকে চলে যাওয়ার সময় ভাই সেকেন্ড যে জুন বুশার মানে ব্যাকআপ জুন বুশার বলতেছে যে আমার কাছে 5000 টোকেন আছে, তুমি এখান থেকে নিয়ে যাও, আমি এখানে রেখে গেছি, তুমি টোকেনটা নিয়ে চলে যাও। ভাই টোকেন নিতে গেলাম, ভাই দিয়ে কত টোকেন রেখে গেছে ভাই? ও 15000 টোকেন হয়ে গেছে সব মিলে। এখন আমি মেডিকেট বার করবো। ঠিক যখনই আমি এই দিক থেকে যাইতেছিলাম রেনাম হয়ে দেখি আমার গাড়িটা ফাঁসা গেছে। ভাই সাব কি বিপদে না পড়ে গেলাম। এখন আমি গাড়িটা কেমনে এখান থেকে চড়াইবো? ভাই নাইমা ওইটা দেখি হয় নাকি। তাইলেও ছুটতেছে না ভাই, অনেক কষ্টের পরে গাড়িটা ভাই ছুটছে, এখন আমরা মেডিকেট বার করতে যাবো। ভাই দেখি মার্সেলিটির দিকে গেলে একটু বেশি ভালো হয়। ভাই মার্সেলিটা এসে বসছি ওরা মেডিকেট বার করতে। এখন আমরা মেডিকেট বার করতেছি, মোটামুটি ভালো মেডিকেট পাওয়া যাবে, কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে টোকেন আছে, তোমরা দেখতেই পারতেছো। আর এখানে আমি মেডিকেলের নিচে আমার লাইফের কথা আমার খেয়ালই নেই। তাদের টিমমেট বলতেছে যে তোমার লাইফ কই ভাই, তোমার লাইফে তো কমতেছে কেমনি ভাই? তাদের কথা শুনে আমি একটা সুপার মেডি এবং সুপার ইনহেলার খেয়ালাম, তাই আমার লাইফটা একটু ফুল হয়ে গেলো। এখন মেডিকেট বার করা শেষ প্রায়। টোকেনও ভাই 8000-এর মতন আছে, এই 4000-এর মতন টোকেন রেখে তারপর এখান থেকে আমরা চলে যাবো। হ্যাঁ, এখন আমাদের কাছে ভালো মেডিকেট হয়ে গেছে। আর আমরা এখান থেকে এখন চলে যাবো, কারণ কিছু টোকেন রাখা লাগবো, কারণ টিমমেট যে মরে যাবো ওই সময় আমি রিভাইভ দেখি। এই মেডিকেট বার করতে করতে দেখি আমার টিমমেট তিনটাই শেষ, মানে জুন পুষারও শেষ, মানে ব্যাকআপ যে জুন পুষার ওই শেষ। এখন আমি এখান থেকে রিভাইভ দিয়ে দিব তাদের সবাইকে রিভাইভ দিয়ে দিলাম। এখন আমাকে জন্য ঢুকতে হবে ভাই, গাড়ি তোরা তাড়াতাড়ি জুনের দিকে চলো, নাহলে আমাকে এখানে বলে দিবে। এখানে দেখো সুপার ইনহেলার খাওয়ার কারণে আমার লাইফ এতটা কাটে নাই। তারপরে আমরা জন্য ঢুকে পড়ি। এখান থেকে ভাই আমার টিমমেট একটা মরে গেছে, তারপরে যখনই আমি রিভাইভ দিতে যাই কিন্তু দেখি এখানে অনেক এনিমি আসলে, এই জন্য আমি রিভাইভ দিই নাই। এখান থেকে ঘুরিয়া ভাই দেখি এখানে ভাই এরোপ্লেন হ্যাকার পড়ে গেছে। ওই জন্য আমি কি করবো কিছুই বুঝতে পারতেছিলাম না। ওকে রিভাইভ দিব না কিছুই বুঝতেছিলাম না। এখন যাই দিয়ে আরেকটা চান্স নিয়ে আমি বেন্ডিংয়ের কাছে যাইতেছিলাম, যেই বেন্ডিংয়ের কাছে একটুখানি খাবার চেষ্টা করছিলাম কিন্তু পাইলাম না। কিন্তু এই এরোপ্লেন মেরে গেছে ভাই, আমার চাপ লাগে গাড়ি থেকে নেমে উঠছে। এরোপ্লেন হ্যাকার ভাই শেষ ভাই, মরে গেলাম ভাই। আমার একটা টিমমেট আছে, লাস্ট টিমমেট। ও ভাই কি মুভমেন্ট, স্ক্যানার মারি শেষ। আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।